এই যে অর্ধেকটা দেবো, অর্ধেকটাকে একটু বেশি দিয়েছি এইটা, আর তারপরে জলটা দিয়ে দেবো, জল বাইর করে দেবো, মানে একবারে পুরোটা দিলে গাছ নিতে পারবে না। এসেছি এখন ছাতে, এই গোলাপ গাছের গোড়াগুলো মাটিগুলো একটু উস্কিয়ে কলা চোপার ভিজানো জলটা অনেক দিন ধরেই রাখা আছে, সেটা এবারে দেবো। গোলাপ গাছগুলো বেশ গাছ ভরে কুঁড়িয়ে এসেছে, ফুলগুলোও খুব সুন্দর ফুটছে, আর কয়েকদিন তো বর্ষাটাও কমে গেছে। এবার গাছগুলো নিয়ে একটু ভালো করে যত্ন নিতে হবে, কদিন কাজের অভাবে ভালো করে যত্ন নিতে পারিনি। তবে এই গোলাপ গাছের ডালাগুলোও যদি ছেঁটে দেওয়া যায় বেশ ভারী সুন্দর সুন্দর নতুন নতুন ডাল আসবে, তারপর আবার ফুল হবে। তবে এখন ওই বর্ষাটা ঠিকঠাক কাটেনি, একটু হচ্ছে যে এই শ্রাবণ মাসটা কেটে যাক, তারপরে ভাদ্র মাসের শেষের দিকে ডালাগুলো একটু কেটে ছোটো করে দেবো, তখন আবার নতুন নতুন ডালা গজিয়ে গাছ ভরে কুঁড়িয়ে আসবে। চলুন আগে গাছের গোড়ার মাটিগুলো খুঁচিয়ে নিই। এই যে কলার চোপা ভিজানো জলটাই বেয়ামটাই করে ভিজিয়ে রেখেছিলাম, এটা দেবো, দেওয়া হয়ে গেলে আবার এই কলার খোসাগুলো আবার হচ্ছে যে ভিজিয়ে রেখে দেবো। আগে তার আগে মাটিগুলো ভালো করে খুঁজছি, মাটিগুলো খুব সুন্দর খুঁজছে না হয়ে যাচ্ছে আলাদা মাটি। কলার খোসা চোপানো জলটা দিলে কি হয়, অত প্রচুর পটাশিয়াম থাকে, ফুলটাও খুব সুন্দর হয়, গাছের গ্রোথটাও ভালো হয়। সেই জন্য যখনই বাড়িতে কলা আসে, কলা খেয়ে নিলেও চোপাগুলো একসাথে রেখে দিই, যখন একসাথে অনেকগুলো হয়ে যায় তখন হচ্ছে যেগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, 4-5 দিন ভিজিয়ে রাখলেই হবে। তারপরে ওই জলটা ছেঁকে কিংবা কলার খোসাটাকে ভালো করে চকুটা সমেত জলটাকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলে বেশ গাছের গ্রোথটা খুব সুন্দর হয়। প্রত্যেকবারই দিয়ে দিই, এই কলার খোসাটা দিয়ে দেবো, এখন আবারও কলার খোসা জমে গেছে সেটি ভিজিয়ে রেখে দেবো, তারপরে হচ্ছে যে আবার কিছুদিন পরে একবার দেবো, তারপরে খোলটা দেবো। খোলটাও অনেক দিন হলো দেওয়া হয়নি, এই একটানা 1 মাস 2 মাস বৃষ্টি হচ্ছিলো, তো এই 2 মাস বৃষ্টির কারণে গাছে কিছুই দেওয়া হয়নি, সেই জন্য গাছের গ্রোথটা একটু কমেও গেছে। তবে গাছ ভরে কুঁড়ি ফুল এসেছে, আবার যদি একটু ভালো করে যত্ন করা যায় গাছগুলো পুরো ফুলে ভরে যাবে। চলুন এটা হয়ে গেছে, এবার ওই সাইডেরগুলো করে নিই। প্রত্যেকটা গাছের গোড়াগুলোকে খুঁচিয়ে তারপরে দেবো। আজকে গোলাপ গাছগুলোই সব পরিষ্কার করে ভালো করে খুঁচিয়ে দেবো, কারণ একদিনে অনেক গাছ আছে তো হবে নি, একদিনে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। একদিন একটা রকমের গাছগুলো আইটেমগুলো করবো, আজকে গোলাপ গাছগুলো করে ফেলি, আর একদিন হচ্ছে যে কাগজ ফুলের গাছগুলো করবো, এইভাবে ধাপে ধাপে এবারে একটা করে যত রকমের গাছ আছে সবগুলোকে একটু খুঁচিয়ে ভালো করে একটু মানে করতে হবে, দিকে যত্ন করতে হবে, যত্ন ছাড়া কিছুই হবে না। কদিন বেশ অযত্ন হয়েছে, মাঠের কাজ, তারপরে বাড়ির কাজ, তারপরে বর্ষা পড়ে গেল, কিছুই করতে পারিনি গাছের জন্য। অর্ধেকটা দেবো, অর্ধেকটাকে একটু বেশি দিয়েছি এইটা, আর তারপরে জলটা দিয়ে দেবো, জল বাইর করে দেবো, মানে একবারে পুরোটা দিলে গাছ নিতে পারবে না। এইরকম করে এবার হচ্ছে যে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। প্রত্যেকটা হচ্ছে যে টবে, বড় টবে 1 মগ করে দিয়ে দেবো, আর ছোটোগুলো না একটু 1 মগে কম দেবো। এই গাছটা এই জলগুলো দিলে পারে কিছুদিনের মধ্যেই নতুন নতুন একদম কুঁড়ি গজিয়ে নতুন নতুন পাতা ডাল সবই গজাবে, পুরো গাছ একদম ফুলে ভরে যাবে। এই সারটা হচ্ছে গাছের জন্য একদম যাকে বলে অমৃত একবারে। এই যে এইটাতে আবার 2 রকমের দেওয়া আছে গোলাপ, একটা সাদা আর একটা লাল, একসাথে যখন দুটো ফুল ফুটে দারুণ লাগে দেখতে। দিয়ে দিলাম এটাতে, আর 2টো ছোটো গোলাপ আছে ওইদিকে, আর একটু দিয়ে দিই। এই গাছ দুটো একদম ছোট, এই 2-4 মাস হলো নিয়ে আসা হয়েছে। এই যে, আর ওইগুলো তো অনেক দিনের পুরনো গাছ আমার, তাই হচ্ছে যে বড় বড়। তবে এই গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে ওই রকমই হয়ে যাবে। ওই যে মাইকে কীরকম আওয়াজ আসছে, মনে হচ্ছে কোনো মিছিল টিছিল আসছে। চলুন দেওয়া হয়ে গেছে, কিছুটা জলও বেঁচে গেছে, এই জলটা এবারে অন্য একটা গাছে দিয়ে দিই। ওই বরং লেবু গাছে না, বরং বেগুন গাছটায় ফুল এসেছে, বেগুন গাছগুলোই দিয়ে দিই, আর লঙ্কা গাছগুলোই দিয়ে দিই, সে বরং ভালো হবে। চলুন, একদিনের রোদেই একদম গাছ একবারে ঝিমিয়ে গেছে। কদিন বর্ষার জন্যে পুরো ছাদ ভিজে, গাছ একদম হালিল টস টস করছিল। কালো জল দিয়ে গেছি, সকালেও গাছগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এই যে সকাল থেকে রোদেই গাছ পুরো ঝিমিয়ে গেছে একবারে। এটা লঙ্কা গাছে দিয়ে দিই, এই গাছটাতে দিয়ে দিই। এই গাছটার বস্তাটা ছিঁড়েও গেছে, এটা পাল্টে দিতে হবে, থাক কিছুদিন। এখন গাছটাতে ফুল এসেছে, নাড়াচাড়া করলে শিকড়গুলো আবার যদি খারাপ হয়ে যায় সমস্ত ফুলগুলো হচ্ছে যে ঝরে গিয়ে লঙ্কাগুলোও ঝরে যাবে। লঙ্কাগুলো হয়ে যাক কিছুদিন, তারপর হচ্ছে যে বস্তাটা পাল্টে দেবো। চলুন, গাছে জল দেওয়া হয়ে গেছে,
এবারে কলা চোপাগুলোকে ভিজিয়ে দিই, এই ড্রামের মধ্যেই ভিজিয়ে দেবো। এইগুলোকে বরং ঢেলে নেবো, এগুলো আবার মাটির সাথে দিয়ে দিলে সার হয়ে যাবে, এইগুলোকে ফেলবো না, এগুলো মাটির সাথে পচিয়ে আবার সার করে নেবো। এই যে কলার চোপাগুলো যে ভিজিয়েছিলাম এইগুলো ফেলবো না, এগুলো মাটির সাথে পচিয়ে মাটি তৈরি করবো, তো মাটির সাথে সার হয়ে যাবে, এটা থাক। এবার এই বয়ামটার মধ্যে নতুন করে যে চোপাগুলো নিয়েছি, চোপাগুলো এই চোপাগুলো দিয়ে এটা জল দিয়ে আবার ভিজিয়ে দেবো। হয়ে গেছে ভিজানা, এবার একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো এটাকে। 4-5 দিন পরে বাকি গাছগুলো যেগুলো দেওয়া হয়নি সেগুলো দিয়ে দেবো।